এখানে ভগবান অর্জুনকে যুগ সম্বন্ধে বলছেন। অর্জুনকে বলছেন যে তুমি যুগে যুক্ত হয়ে কর্ম করো। আর এখানে যুগ মানে হলো মন, বুদ্ধি ও আমাদের আত্মাকে ভগবানের চিন্তা স্থির রাখা। আমাদের কর্ম যদি ভগবানকে নিবেদন করে করি, সেটা হয়ে উঠবে যুগময় কর্ম। তার আমাদের বন্ধনের কারণ হবে না। আর তারপর বলা হয়েছে যে আমরা অনেক ধরনের কর্ম করি, কিন্তু এই কর্মের ফল নিয়ে অনেক দুশ্চিন্তা করি সবসময়। কিন্তু ভগবান এখানে অর্জুনকে বলছেন, তোমার কর্তব্য হলো শুধু ফলের আশা না করে কর্ম করা। কারণ ফলের প্রতি আসক্তি থেকে আসে মোহ, হতাশা, অহংকার। আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে। তারপর আমাদের জীবনে সবসময় সফলতা আসবে না, আবার সবসময় ব্যর্থতাও আসবে না। আমাদেরকে সফলতা আর ব্যর্থতায় উভয়ই শান্ত থাকতে হবে। এবং ভগবানও বলছেন, যিনি সফলতা ও ব্যর্থতায় সমানভাবে থাকেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী। আর এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের নিজের যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো মনোযোগ সহকারে নিষ্ঠা ও ভক্তি করে করতে হবে। এবং ফল যাই আসুক না কেন সেটাকে ভগবানের ইচ্ছা মনে করে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ।